এভরিডে স্পেশাল উইথ মৌমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। এই রেসিপিটি খুবই অল্প তেল মশলায় পাঁচমিশালি সবজির সাথে তেলাপিয়া মাছের সুস্বাদু পাতলা ঝোল। এই রেসিপিটি বানানোর জন্য কী কী সবজি নিয়েছি আপনারা দেখে নিন। আমার কাছে যা সবজি ছিল আমি তাই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। প্রথমে কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তারপর তেলাপিয়া মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়েছি, আপনারা চাইলে বাটা মাছ বা কোনো জ্যান্ত মাছ দিয়ে ঝোলটা বানাতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেতেই একটি শুকনো লঙ্কা আর তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব, আর সাথে 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা আমার হয়ে গেছে। এখন কাঁচকলার টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কাঁচকলা একটু হালকা ভাজা হলে কেটে রাখা পেঁপের টুকরো ও পটলের টুকরোগুলি দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আরও অনেক বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি খুব সহজেই পেয়ে যান। এখন ঝিঙের টুকরোগুলি অ্যাড করে দিচ্ছি। এবার একে একে কেটে রাখা আলু, গাজর, লাউ ডাঁটা ও বরবটির টুকরোগুলি অ্যাড করে দিচ্ছি। সবজিগুলি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলি আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা ঢেঁড়স ও বেগুনের টুকরোগুলি অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কুলেখাড়া পাতাগুলিও অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এই ঝোলে যেহেতু বিভিন্ন রকমের সবজি ও কুলেখাড়া পাতা দেওয়া হচ্ছে, আর আপনারা তো কুলেখাড়া পাতার গুণাগুণ জানেনই, তাছাড়া অল্প তেল মশলায় রান্নাটা হচ্ছে, তাই ছোট থেকে বড় সবার জন্য এই পাতলা ঝোল খুবই স্বাস্থ্যকর ও উপকারী। এখন 1 টিস্পুন আদা বাটা ও স্বাদমতো লবণ দিয়ে একে একে 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 1/2 কাপ জল দিয়ে মশলাটা সবজির সাথে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন, মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন 1 টিস্পুন চিনি দিয়ে 500 ml জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে। এই পর্যায়ে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা। এবার 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন সকলের কাছে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।